হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কড়াইশুঁটির পেস্ট আমি করে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল, ঘি, কালো জিরে আর হিং দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগে। তারপরে একটুখানি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে কড়াইশুঁটির পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতন লবণ আর চিনি, যতটা পরিমাণ পেস্ট হবে তো আন্দাজ মতন তেমন পরিমাণ চিনি আর লবণ এখানে অ্যাড করে দেবে তোমরা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার কমপ্লিট। তো এখানে বাদবাকি কড়াইশুঁটিতে যে জলটা থাকে সেটাকে ভালোভাবে টানার জন্য আমি এখানে ছাতু অপশনাল হিসেবে আমি অ্যাড করেছিলাম। তোমরা দিতে পারো, না দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি কড়াইশুঁটির পুর আমার রেডি হয়ে গেছে। তো এখানে ময়দা মাখার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ময়ানের জন্য লবণ আর চিনি। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গরম করে রাখা ঘি। এটা অপশনাল, তোমরা দিতে পারো, না দিতে পারো। তারপরে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম। তো এইভাবেই ডোটা তৈরি করে নিয়ে প্রত্যেকটা ডো এইভাবে কেটে নিতে হবে লুচির আকারের মতনই। তারপর হালকা হাতে সাইডগুলোকে প্রেস করে এমনভাবে একটা শেপ তৈরি করে মাঝখানে কড়াইশুঁটির সেই পুরটাকে দিয়ে ময়দার মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। তো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা করো, দিলে পারফেক্টলি যেমন হয় তেমনই হবে। তো আমি যেভাবে করলাম ঠিক তেমনভাবেই ফলো করবে তোমরা, দিলে ঠিকঠাকভাবে হবে। তো আমি সবগুলোকে পুর দিয়ে তৈরি করে নিয়েছিলাম। কড়াইতে আমি তেল গরম করতে আমি বসিয়ে দিয়ে অলরেডি আমি লুচিগুলোকে বেলে নিচ্ছিলাম। ভালোভাবে কড়াইতে তেলটা গরম হবার পরে আমি লুচিগুলোকে আস্তে আস্তে ছাড়ছিলাম। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পারফেক্টলি কচুরিটা রেডি হয়েছে আর কতটা পরিমাণ ফুলেছে। সেটা হচ্ছে একমাত্র ওই ঘিটা অ্যাড করেছিলাম বলে। তোমরা সাদা তেলও অ্যাড করতে পারো ময়ানের জন্য। তো যার যেটা পছন্দ তেমনভাবেই। তো এইভাবে পারফেক্টলি আমার রেসিপিটা তৈরি হয়েছিল। এটাকে আমি পরিবেশন করেছিলাম আলুর দমের সঙ্গে। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতেই অবশ্যই একবার ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার যদি দেখে থাকো তো গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন তোমাদের সকলকে টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।